দর্শক বন্ধুরা, আজকে আমি টাইগার মুরগির প্রতিবেদন নিয়ে আসলাম। আপনারা সকলেই কিন্তু জানেন যে আমি নিয়মিত টাইগার মুরগির প্রতিবেদন করি এবং ইনকিউবেটর মেশিনের প্রতিবেদন করি। তা আজকে আমি আপনাদের আবার বাড়ি আসছি, এখানে মনে করলাম যে আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাই। অনেক ভাই ও বন্ধুরা কিন্তু জানেন যে আমি টাইগার মুরগি সারা বাংলাদেশেই বিক্রি করি। আপনার বডিং করা বাচ্চা বিক্রি করি, জিরো বাচ্চা বাজার এখন যাচ্ছে 60 থেকে 65 টাকা। আর বডিং করা বাচ্চা যার যে কদিন লাগে অর্ডার করবেন, পৌঁছায় দেওয়া যাবে, সমস্যা নাই। আর আমরা কিন্তু বরাবরই বলি যে আমরা কিন্তু অনেকে প্রশ্ন করে যে কোরিয়ারের মাধ্যমে বাচ্চাকে বাঁচবে, আমরা কোরিয়ারের মাধ্যমে বা পাঠাই না, আমরা বাসের সিটে বসে সারা বাংলাদেশের সকল জেলায় আমরা ডেলিভারি করি। যদি কোনো ভাই ও বোনের বাচ্চা লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, দেওয়া যাবে। আর একটি কথা, অনেকে এখনও প্রশ্ন করেন যে একটি টাইগার মুরগি 1 কেজি ওজন আসতে কত টাকা খরচ নেয়। 1 কেজি ওজন আসতে 2 কেজি খাবার খাবে। আপনার সর্বমোট বাচ্চা সহ 215 থেকে 20 টাকা খরচ নেয়। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে এখন তো বাজার যাচ্ছে 30-40 একটা মুরগিতে 20-30 টাকা। আপনারা আমি স্বপ্ন দেখাবো না যে 100-200 এরকম লাভ হবে একটা মুরগিতে মাংসের জন্য করলে। রোস্টের সাইজ যখন হবে আপনার একটা মুরগিতে 20-30-40 টাকায় লাভ থাকে। এইভাবে আপনি আর আমার যে যাত্রা কিন্তু সবাই জানেন যে 35 থেকে 42 দিনে 1 কেজি আসে। আলহামদুলিল্লাহ, আমার প্যারেন্টস কিন্তু আপনাদেরকে যে দেখাচ্ছি, দেখেন আমার কালার হবে 5 থেকে 7টা কালার। আর আমার যে প্যারেন্টসের যাত্রা, অনেকে মনে করতে পারেন যে দেশি না, কালার দেশির মতন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার যাত্রা অনেক ভালো পাইছি। আর সকলে কিন্তু জানেন যে আমার ইনকিউবেটর মেশিন নাম হাফিজ এগ্রো ফার্ম অ্যান্ড ইনকিউবেটর। আপনাদের যাদের ইনকিউবেটর মেশিন লাগবে যোগাযোগ করবেন। আর একটি কথা হচ্ছে কি, অনেকে কিন্তু এখনও আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার মুরগির সময় পার হয়ে যাচ্ছে, ডিম আসতেছে না। ওই সমস্ত ভাইদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, মাঝে মাঝে ভিটামিন ইসেল 83 চালান, আপনার ডিম অটোমেটিক চলে আসবে। কখন আসবে আপনি বুঝতে পারবেন না। আমার যে জাত 4 মাসের আগে আপনি ডিম একটা পাইলেও পাবেন। আর একটি কথা, আমার টাইগার মুরগি অনেকে প্রশ্ন করেন চিনার উপায়টা কি। টাইগার মুরগি চিনার উপায়টা, বাচ্চাগুলো বড় বড় হয়, পাগুলো মোটা মোটা হয়, আবার কালার হতে হবে মিনিমাম 5 থেকে 7টা কালার, তাহলে মনে করবেন যে ওইটা টাইগার। আর টাইগার মুরগির অরিজিনালি জিরো বাচ্চার ইয়ার্ড আর কি, আপনার জিরো বাচ্চার ওজনটা থাকে আপনার 35 থেকে 42 গ্রামের ভিতরে। 42 থেকে আবার 40-এর উপরে যেগুলো বাচ্চা আসে, 45, 48, 46 এইরকম যেগুলো বাচ্চা সাইজ আসছে, ওগুলা কিন্তু টাইগার নয়, ওগুলা কালার বার্ড এবং সেসো মুরগি। কখনো প্রতারিত হবেন না, আপনি বাচ্চা নিজেই চিনতে পারবেন। টাইগার মুরগির বাচ্চা 35 থেকে 42 গ্রামের ভিতরেই থাকে। আর যেগুলা 40 থেকে 40-এর উপরে 45, 46, 48 থাকে, ওগুলো কালার বার্ড সেসো মুরগি। তাহলে কিন্তু আপনি অবশ্যই পরিচালিত হবেন। আমাদের টাইগার মুরগিটার কালারগুলো অনেক ভালো আসে। কালার বার্ডের কিন্তু কালার 2টা কালার হয়, কালো লালের ভিতরে থাকে। আর দর্শক বন্ধুদেরকে আমি এটাই বলতে চাই, অনেকে এখনো কিন্তু নিয়মিত ভিডিও দেখেন বা লালন পালন করতেছেন মুরগি, ওষুধের কোনো ইয়াই জানেন না। কেননা আমি এটাই বলতেছি যে আপনার ওষুধ যে আপনার অনেকে মুরগি পালন করে, অনেকে খায় না। এই কারণেই অনেকের সময় মুরগির গালে ঘা হয়। আপনার মানুষের যে গায়ের গালে ওষুধটা খায়, গালে ওষুধটা খায়।